নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আমার ছোট্ট পরিবারের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন বাজারের মতো কেনা টমেটো সস। তো এর জন্য খুব সামান্যই কিছু উপকরণ লাগবে, যা দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে টেস্টি টমেটো সস। তো এর জন্য কিছু টমেটো লাগবে। আমি দেখুন বাজার থেকে 2 কিলো টমেটো আনিয়েছি। এগুলো আমার ছোটো ছোটো যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন ওগুলো আমার বাগানের টমেটো। বাগানের টমেটো এত বেশি ছিল না পরিমাণে, তো সেই কারণে আমাকে দোকান থেকেও কিছু টমেটো আনাতে হয়েছে। তো 2 রকম টমেটো দিয়েই আজকে সস বানাবো। নিয়ে সব কিছু জোগাড় করে বসে পড়েছি। আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আপনারা খুব সহজেই এইভাবে আমার মতো ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন টমেটো সস। আমি কোনো প্রফেশনাল রান্নাবান্না জানি না, প্রফেশনালি করতে পারি না, বা এত গুছিয়ে কথা বলতে পারি না। তো সামান্য কথা বলায় বা সব কিছু করায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। নিজ গুণে ক্ষমা করে দেবেন আমাকে, আপনাদের নিজেদের মনে করেই ক্ষমা করে দেবেন। তো যাই হোক, আমি যেটুকু পেরেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যাতে আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন। তো দেখুন, প্রথমে টমেটোগুলো কেটে নিয়ে মাঝখানে থেকে এই শিরগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এই শিরগুলো থাকলে টমেটো সিদ্ধ হতে সমস্যা হয়, তো টমেটোগুলো সিদ্ধ করে নিতে হবে। এগুলো চাইলে আপনারা প্রেশার কুকারে 2টো সিটি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, যদি সিদ্ধ করেন প্রেশার কুকারে তাহলে জল দেবেন না। প্রথমে গ্যাসটা একটু লো রাখবেন। যখন মনে হবে যে টমেটো থেকে জল ছেড়ে গেছে, তারপরে হাই দিয়ে 2টো সিটি দিয়ে অফ করে দিলেই টমেটো সিদ্ধ হয়ে যাবে। কিন্তু আমি প্রেশারে করব না, আমি কড়ার মধ্যেই করব। তাই সমস্ত টমেটো কেটে নিয়ে দেখুন কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি। তো টমেটোর পরিমাণটা একটু বেশি ছিল, সেই কারণে একটাতে হয়নি। তো পাশে আরেকটা ননস্টিকের কড়াই ছিল, তার মধ্যে আমাকে কিছু টমেটো সিদ্ধ করে নিতে হচ্ছে। তো পাশের যে ননস্টিকের প্যানটা, ওর মধ্যে যে টমেটোটা দিয়েছি ওটা আমার বাগানের টমেটো। ওটা বেশি পাকা ছিল, তাই দেখুন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। কিন্তু ওদিকে লোহার কড়াইতে যে টমেটোটা সিদ্ধ হচ্ছে ওটা বাজার থেকে কিনে আনা টমেটো, তো সেই কারণে একটু সিদ্ধ হতে সময় লাগছে। তো সেই কারণে এটা প্রায় হয়ে এসেছে। আমি একটু খুন্তি দিয়ে দেখে নিচ্ছি, নিয়ে প্রয়োজন মতো যেটুকু মনে হচ্ছে যে সিদ্ধ হওয়া দরকার সেইটুকু হয়ে গেলে আমি গ্যাস নিভিয়ে দেবো। তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, যে আপনারা টমেটো সিদ্ধতে প্রেশারে করুন বা কড়াইতে বা কোনো বাটিতেই করুন, আপনারা কোনোভাবে এর মধ্যে জল মেশাবেন না। টমেটো সিদ্ধ করতে গিয়ে যদি আমরা জল মিশিয়ে দিই তাহলে টমেটোর সসটা বেশি দিন প্রিজার্ভ করে রাখা যাবে না। আর এই পুরো পদ্ধতিটাতে আমি একটুও জল ব্যবহার করব না। এটাই আপনাদেরকে দেখাবো যে জল ছাড়া কিভাবে সস বানাতে হয়, কারণ জল দিলে জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এই টমেটোটা একটু বাকি, তো এটা কিছুক্ষণ আমি হতে দেবো। একটু হাই ফ্লেমে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই টমেটোটা হয়ে যাওয়ার পরই আমি এই সাইডে যে টমেটোটা সিদ্ধ হচ্ছে ওটা নিভিয়ে দেবো, কারণ ওটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটা হতে একটু বাকি, সেই কারণে আমি জোর রেখেছি। কিন্তু আমি সামনে থেকে সরে যাইনি, বারবার নাড়াচাড়া করতে হবে যাতে টমেটো নিচে থেকে লেগে না যায়। কারণ কোনোভাবে যদি টমেটো কড়ার মধ্যে সেদ্ধ করার সময় লেগে যায় তাহলে গোটা সসটাই নষ্ট হয়ে যাবে, কারণ বাজে একটা গন্ধ আসবে, পোড়া গন্ধ আসবে। তো সেটা খেতে বা ভালো লাগবে না। তো সেই কারণে একটু দাঁড়িয়ে থেকে ধৈর্য ধরে একটু করতে হবে। তো দেখুন এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এটা আমি নিভিয়ে দিয়েছি। নিভিয়ে এটাকে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব, কারণ সসটা বানানোর জন্য আমাকে এইটা থেকে পাল্পটাকে ছেঁকে বার করতে হবে। কিন্তু পাল্পটাকে ছাঁকার জন্য এই মিক্সচারটা যেটা সিদ্ধ করলাম এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেওয়া ভীষণ দরকার, কারণ গরম অবস্থায় এটা থেকে পাল্প বের করা সম্ভব না। তো সেই কারণে কিছুক্ষণ ওটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এইটা হয়ে যাওয়ার পরও আমি ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এটাও ঠান্ডা হয়ে যায়। ততক্ষণে আমি ঘরের আরও কিছু কাজ করে নেব, তার মাঝখানে তারপরে আসছি, এসে বাকি কাজটা করে নেব। তো দেখুন ঠান্ডা হয়ে গেছে টমেটোর যে সিদ্ধটা। এবার আমি এটা থেকে এই ছাঁকনির সাহায্যে, বড় একটা ছাঁকনির সাহায্যে পাল্পগুলো সমস্ত বের করে নেব। এটা খুবই সময় সাপেক্ষ, একটু সময় নিয়ে ধৈর্য ধরে আপনাদের এই কাজটা করতে হবে। বাজারের মতো টেস্টি টমেটো সস খেতে গেলে একটু ধৈর্য তো ধরতেই হবে। আর আমাদের বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভেবে এই সসটা বানানো খুবই জরুরি, কেননা আজকালকার দিনের বাচ্চারা সমস্ত বাইরের খাবারের সাথে বা ঘরে প্রতিদিন রুটি পরোটা এগুলোর সাথে বায়না করে থাকে সস। তো সসের চাহিদা প্রত্যেকটা বাড়িতেই থাকে, যে বাড়িতে বাচ্চা আছে বিশেষ করে।
তো আমরা সেই কারণে এই কম সময়ের মধ্যে বাড়িতে একটু কষ্ট করে যদি বানিয়ে নিতে পারি টমেটো সস, আর সেটা কোনো কাচের শিশিতে করে প্রিজার্ভ করে রাখতে পারি আর ফ্রিজের মধ্যে, তাহলে মোটামুটি বাচ্চাদের দেওয়ার ক্ষেত্রে নিশ্চিন্ত হয়ে যাওয়া যায়। আমরা মায়েরা তো বাচ্চাদের স্বাস্থ্যের ব্যাপারে খুবই মানে সবসময় একটা দ্বিধায় থাকি, তো সেই কারণে এটা ভীষণই শরীরের জন্য ভালো, কোনো ক্ষতিকর কিছু দেওয়া নেই বা কোনো কালার কিছু অ্যাড করা নেই। তো দেখতে পাচ্ছেন আমার পাল্পটা কিছুটা, টমেটোর পাল্পটা কিছুটা আমি বের করে ফেলেছি। তো চলুন বাদবাকি পাল্পটা আমি এইভাবে আপনাদের সাথে কথা বলতে বলতে পাল্পটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিই, তারপরে আমি আপনাদের বাকি প্রসেসটা দেখাচ্ছি। সিদ্ধ টমেটো থেকে পাল্প বের করার এই প্রসেসটা খুবই লেন্দি হয়, অনেকটা সময় লাগে। ধৈর্য ধরে পাল্পটা বের করে নিতে হবে, কারণ এর মধ্যে যেন কোনো দানা বা অবশিষ্ট কোনো অংশ না থেকে থাকে, তাহলে সসটা খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে না। তো এইভাবে আমি কড়াই থেকে হাতায় করে করে নিয়ে একটু একটু করে সমস্ত পাল্পটা বের করে নেওয়ার চেষ্টা করছি। আর অবশিষ্ট যে অংশগুলো ছিবে যেগুলো থাকছে, ওগুলো একটা থালার মধ্যে সামনে রেখে দিচ্ছি। জানি না ওটা রেখে দিচ্ছি কেন বা ওটা দিয়ে কী করব, কিন্তু নিচে ফেলছি না, একটা সাইডেই রেখে দিচ্ছি, পরে দেখা যাক। আর এই সসটা করার জন্য আমি ফ্রাইং প্যানে সমস্ত পাল্পটা ট্রান্সফার করে নিলাম, কেননা ফ্রাইং প্যানেই সব থেকে ভালো হবে, কারণ নিচে লাগবে না। তো এই কারণ এটা একদম লো ফ্লেমে করতে হবে, অনেকক্ষণ সময় লাগবে, 1 ঘন্টার মতো সময় লাগবে। লো ফ্লেমে দিয়েই এটা বারবার নাড়াতে হবে, আর এর মধ্যে অনেক কিছু জিনিস মিক্স করতে হবে। আমি ধীরে ধীরে আপনাদের দেখাচ্ছি। প্রথমে পাল্পটা কিছুক্ষণ ফোটার পর এর মধ্যে ধীরে ধীরে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো মেশাতে হবে। প্রথমেই মেশাতে হবে চিনি। তো চিনিটা আপনারা স্বাদ অনুসারে নেবেন। টমেটো যদি ভীষণ টক হয় তাহলে 1 বাটি চিনি নিতে পারেন। আমার একটা টমেটো, মানে বাগানের টমেটোটা ভীষণ টক, আর দোকান থেকে কিনে আনা টমেটো তেমন টক না, সেই কারণে আমি 1/2 বাটির একটু বেশি চিনি দিলাম, কারণ টমেটো সস একটু টকটকই ভালো লাগে। এরপরে দিয়ে দিতে হবে এর মধ্যে আদার রস। আদা যদি খুব শিলনোড়ায় খুব ভালোভাবে বেটে দিতে পারেন তাহলে বাটা দিতে পারেন, এছাড়া রস দেওয়াই ভালো, কারণ ছিবে যদি অংশ থেকে থাকে সসের মধ্যে সেটা ভালো লাগবে না। তো সেই কারণে আমি হাত দিয়ে চিপে একটু রসটা বের করে নিলাম। এটা দেখে আপনারা আবার কেউ খারাপ কিছু মনে করবেন না, কেননা আদার রসটা যদি আমি আগে থেকে বের করে নিতাম সেটা বেশি ভালো লাগতো, কিন্তু বাচ্চা নিয়ে সব কিছু একসাথে করে ওঠা সম্ভব হয়নি, তো এটার জন্য ক্ষমা করে দেবেন। তো রসটা আমি এইভাবেই হাত দিয়ে চিপে দিয়ে দিলাম সসের মধ্যে। এবার এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। ভালো করে সমস্ত উপকরণগুলো একসাথে মেশাতে হবে, আরও কিছু উপকরণ দিতে হবে, শুধু চিনি আর আদার রস দিলেই হবে না। তো এখন দিয়ে দেবো এর মধ্যে বেশ অনেকটা করে ভিনিগার। বাজারে যে ভিনিগারগুলো কিনতে পাওয়া যায় সেই একটা ভিনিগার আনবেন, বড় বোতল আনবেন, আর এরকমই একটা বাটি ভর্তি করে টমেটো সস দেবেন। যদি টমেটোর পরিমাণ আমার মতো হয়, মানে 2 কিলো বা 3 কিলোর কাছাকাছি যদি টমেটো হয়, তাহলে এরকম বাটির 1 বাটি ভর্তি ভিনিগার দিয়ে দিতে হবে। ভিনিগার যদি না দেন বা ভিনিগার যদি এই মানে পর্বটা স্কিপ করা যাবে না, কেননা ভিনিগার অবশ্যই লাগবে। ভিনিগার দিলে সসটা অনেক দিন বেশি সংরক্ষণ করা যাবে। তো আমি দিয়ে দিলাম অনেকটা ভিনিগার। এই ভিনিগার দিয়ে দেওয়ার পর সসের কনসিস্টেন্সিটা অনেক বেশি পাতলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, তো এটা আরও ধীরে ধীরে হবে। এখন দিয়ে দিতে হবে লাস্ট ইনগ্রেডিয়েন্ট, এটা হলো তেঁতুলের পাল্প। তো তেঁতুলটা আমি ভালো করে সামান্য একটু জল নিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি, মানে এর কাঁচটা বের করে নিচ্ছি। তো বের করে নেওয়ার পর সসের মধ্যে মিশিয়ে দেবো, কেননা তেঁতুলের পাল্প দিলে একটা যে টকটক, আপনারা পাতিলেবুর রসও দিতে পারেন যদি তেঁতুলের পাল্প না থাকে ঘরের মধ্যে, কিন্তু তেঁতুলটা দিলে সসের মধ্যে একটা আলাদা টেস্ট আসে। তো দেখুন আমি জল মেশাইনি, সেই কারণে যেটুকু বাটিতে তেঁতুলের কাঠটা লেগে আছে সেটা আমি টমেটো সসটা দিয়ে মিক্স করে ভালো করে ঢেলে নিচ্ছি, কারণ একটুও তেঁতুলের কাঠ নষ্ট করব না, এরকম ব্যাপার। হ্যাঁ, তো যাই হোক, এটা ভালো করে সসের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলোকে সবসময় নাড়াচাড়া করতে হবে, যেন কোনো ইনগ্রেডিয়েন্ট তলায় শুধু লেগে গিয়ে মানে আটকে না ধরে ফ্রাইং প্যানের মধ্যে। তো সেই কারণে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কন্টিনিউ নাড়তে থাকতে হবে।
এই সসটা যে পরিমাণে দেখছেন এটা কমে কমে অর্ধেক হবে, তবে এর কনসিস্টেন্সিটা ঠিকঠাক আসবে, এটা সসে পরিণত হবে। এখন আমি শেষে দিয়ে দেব 2 চামচের মতো বাজার থেকে কিনে আনা সস। এই সস দিলে প্রিজারভেটিভের কাজ করে, কারণ এই সসে বাজার থেকে কিনে আনা সসে এক ধরনের প্রিজারভেটিভ ইউজ করে, যেটা সসটাকে অনেক দিন ভালো রাখতে সাহায্য করে। তো সেই কারণে বাজার থেকে কিনে আনা সস 1 চামচের মতো দিয়ে দিতে হবে। দিয়ে দিলে সসটা অনেক দিন আপনি সংরক্ষণ করে ফ্রিজে রাখতে পারবেন। তো সেই কারণে আমি 1 চামচ বা 1.5 চামচের মতো সস দিয়ে দিলাম, মেপে দিইনি, আন্দাজ মতো দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসটা দেখুন আমি একইভাবে কমে রেখেছি। এবার ধীরে ধীরে এই সসটা ফুটতে থাকুক, কিছুক্ষণ পর পর এসে দেখে দেখে নাড়িয়ে যেতে হবে, কিন্তু তলায় লাগতে দিলে হবে না। তো আমি মাঝে মাঝে এসেই ভালোভাবে নাড়ছি। তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পর প্রায় ঘন্টা দেড়েক পর সসটা শেষমেশ তার নিজের কনসিস্টেন্সিতে এসেছে। তো এখন দেখুন সসটা মানে সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে, যদিও এখন সার্ভ করা যাবে না কারণ ভীষণ গরম। আর আপনারা কি করে চেক করবেন যে সসটা রেডি হয়ে গেছে, সেটা চেক করার একটা সহজ পদ্ধতি আপনাদের বলে দিচ্ছি। একটা এরকম স্টিলের প্লেট নেবেন, তার মধ্যে সস 2-1 ফোঁটা দেবেন, দিয়ে এরকম কাত করলে দেখবেন সসটা ধীরে ধীরে নাবছে, আর উপরের দিকে জল জল মতো হয়ে ছেড়ে যাচ্ছে না। আমি বোঝাতে পারছি কি আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এইভাবে দেখে নেবেন যাতে আপনারা বুঝতে পারেন। আর তাছাড়া এই সসটা এখন যেটুকু পাতলা দেখতে পাচ্ছেন সেটুকুও থাকবে না, কারণ যখন ধীরে ধীরে ঠান্ডা হবে এর কনসিস্টেন্সি আরও ঘন হয়ে যাবে। তো এই অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে রাখতে হবে। আর সঙ্গে সঙ্গে কোনো কাচের বয়াম বা কোনো কিছুতে ভরা যাবে না, এটা রাতভর এমনি রেখে ছেড়ে দিতে হবে, পরের দিন কোনো কিছুতে ভরতে হবে। তো আমি সারা রাত সসটা এইভাবে ছেড়ে রেখেছিলাম। পরের দিন দেখুন একটা কাচের বয়ামে এইভাবে ভরে নিয়েছি। তো কাচের বয়ামে ভরার পরও এটা পুরো ভর্তি হয়ে গিয়েও আমার অনেকটা সস বেঁচে গেছে। তো সস টক, তাই আমি কোনো স্টিলের বাটি বা সিলভারের জিনিসে রাখিনি, এটা একটা এরকম কড়িকুটে বাটিতেই রেখেছি, যার মধ্যে সসটা ঠিকঠাক থাকবে। আর কাঁচের শিশি আর এরকম জিনিস ছাড়া সস রাখা ঠিক না। তো কাঁচের শিশি আমার কাছে একটাই ছিল, তাই আর ধরছিল না বলে ওটা ওই বাটির মধ্যে রেখেছি। আগে ওই বাটিটা শেষ করে দেব, তারপর এই সসটা ইউজ করব। তো আপনারা নিশ্চয়ই দেখলেন যে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে সহজেই টমেটো সস বানিয়ে নেওয়া যায়। আপনারা এভাবেই বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে, অনেক উপকারে আসবে। তো আমার এই ঘরোয়া পদ্ধতিতে বানানো সসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন, দিয়ে আমাকে ভিডিও করার জন্য উৎসাহ দেবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর আমার মেয়ে পরের দিন ফিশ ফিঙ্গার নিয়ে রেডি টমেটো সস দিয়ে খাওয়ার জন্য। তো চলুন আজকের মতো এইটুকুই।